এসএসসি 2026 তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা তোমাদের ইংরেজি প্রথম পত্রে বা রিয়ারেন্স এসে থাকে কত মার্কের জন্য? 8 মার্কের জন্য। 8 মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই আমাদের ভিডিওগুলা ধারাবাহিকভাবে দেখতে হবে, কেননা আমি তোমাদের রিয়ারেন্স গুলা পড়াচ্ছি বাংলা অর্থ সহকারে। দেখো, একবারে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি, যেগুলা গুরুত্বপূর্ণ রিয়ারেন্স সেগুলাই আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি। যারা আগের ক্লাসগুলা দেখো নাই তারা সবগুলা ক্লাস প্লে লিস্ট থেকে দেখে নাও। তো চলো দেখি, তোমাদের 8টা লাইন দেওয়া থাকবে। ভাইয়া কয়টা লাইন দেওয়া থাকবে? 8টা লাইন দেওয়া থাকবে, এ থেকে এইচ পর্যন্ত সবগুলা লাইন এলোমেলো দেওয়া থাকবে। তোমাকে সঠিক করে ধারাবাহিকতা বজায় রেখে লিখতে হবে। যে লাইনটা প্রথমে হবে সেই লাইনটা প্রথমে লিখতে হবে, যে লাইনটা দ্বিতীয় হবে সেই লাইনটা দ্বিতীয় লিখতে হবে। এভাবে ধারাবাহিকভাবে 8টা লাইন তুমি সাজিয়ে লিখতে হবে। এটাই হলো তোমার রিয়ারেন্স। তো রিয়ারেন্স তুমি লিখতে গেলে আনসার লিখবা, লিখার পরে কি করবা? 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত এভাবে গড় বানাইবা। বানিয়ে তুমি এখান থেকে খুঁজ করবা কোন লাইনটা প্রথমে হবে। এখানে দেখো জি নাম্বার লাইনটা, নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন, জন্মগ্রহণ কত কত সালে, এটা লাইনটা প্রথমে হবে। এই জন্য আমরা জাস্ট অনের সোজা গড়ে লিখে দিলাম, জি নাম্বার, জি লিখলাম। এরপরে হবে এ নাম্বার লাইনটা, এই জন্য আমরা এ নাম্বার লাইনটা লিখলাম। এভাবে ধারাবাহিকভাবে আমি উত্তর লিখছি। এরপরে কি করবা? নিচে দিয়ে প্যারাগ্রাফ আকারে এই জি নাম্বার লাইনটা দেখে দেখে জাস্ট তুলবা। এরপরে ফুল স্টপ দিয়ে কি করবা? এ নাম্বার লাইনটা তুলবা, এরপরে সি নাম্বার লাইনটা এভাবে তুলে দিবা। তাহলে তুমি 8 মার্ক পাইবা। তো চলো আজকের রিয়ারেন্সটা আমরা পড়ি এবং শিখি। তো তোমাদেরকে বাংলা সহকারে পড়াচ্ছি। যদি তুমি শুধু খালি ইংরেজিটা পড়ো দেখবা ভুলে যাইবা, বাংলা সহকারে পড়লে তুমি ভুলবা না, ঠিক আছে? তো এ নাম্বারটা হবে, এক নাম্বারটা হবে জি নাম্বারটা নেলসন ম্যান্ডেলা। তো আমরা প্রথমে বাংলাটা শিখি, এরপরে ইংরেজি এবং বাংলা শিখবো। নেলসন ম্যান্ডেলা 1918 সালে 18 জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। নেলসন ম্যান্ডেলা কত সালে জন্মগ্রহণ করেন? 1918 সালে 18 জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। এরপরে হবে এ নাম্বার লাইনটা আমরা দেখি। নেলসন ম্যান্ডেলা 1942 সালে, 18 সালে জন্মগ্রহণ করছে। এরপরে 1942 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন। কত সালে যোগ দেন ভাইয়া? 1942 সালে তিনি আফ্রিকার কংগ্রেসে যোগ দেন। এরপরে লাইনটা কোনটা হবে? সি নাম্বার লাইনটা। তো সি নাম্বারটা দেখি আমরা এখন। সি নাম্বারটা এখানে বলছে 20 বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকা সরকার ও তাদের বর্ণবাদী নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ও অসিংহ আন্দোলন নেতৃত্ব দেন। কে নেতৃত্ব দেন? নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দেন। তো এরপরের লাইনটা দেখো, সি নাম্বারের পরে ভি নাম্বার লাইনটা হবে। তো ভাই একটু মনোযোগ সহকারে তোমরা এটা পড়বা। দেখো কত সালে? 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। কত সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়? 1993 সালে। এরপর ই নাম্বারটা দেখি। আবার 1993 সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট FWD কারকেও নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। এরপরে দেখি আমরা এইচ নাম্বার লাইনটা। 1974 সালে, 93 সাল শেষ হলো, এখন 1974 সালে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কিনচাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। কত সালে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়েছিল? 1994 সালে। এরপরে দেখো এফ নাম্বার লাইনটা হবে। এফ নাম্বার লাইনটা দেখো, 2009 সালে বিশ্ব শান্তি প্রচারের জন্য ম্যান্ডেলার জন্মদিনকে ম্যান্ডেলা ডে ঘোষণা করা হয়। এরপরে আছে ডি নাম্বার লাইনটা। তো ডি নাম্বার লাইনটা স্বাভাবিকভাবে তার মৃত্যুর কথাই বলা হবে। দেখো ম্যান্ডেলা 2013 সালে 5ই ডিসেম্বর 95 বয়সে জোহানেসবার্গে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। কত সালে? 2013 সালে তিনি মৃত্যুবরণ করেন। 18 সালে জন্মগ্রহণ করেন, 2013 সালে তিনি মৃত্যুবরণ করেন। ভাই এখন আমরা কি করব? তোমাদেরকে ইংরেজি এবং বাংলা উভয় একসাথে শিখাবো, ঠিক আছে? তো চলো দেখি, প্রথমে কোন নাম্বারটা হবে? জি নাম্বার লাইনটা হবে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন অন জুলাই 18, তারপরে 1918 ইন সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা 1918 সালে 18 জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। এরপরে এ নাম্বার লাইনটা হবে। নেলসন ম্যান্ডেলা জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন 1942। নেলসন ম্যান্ডেলা 1942 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন। এরপরে কত নাম্বার লাইন? সি নাম্বার লাইনটা হবে। তো সি নাম্বারটা আমরা দেখব এখন। For 20 years, he declared a campaign of peaceful non-vertical defiance against the South Africa government and its racist politics. 20 বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকা সরকার ও তাদের বর্ণবাদী বিরুদ্ধে নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ও অসিংহ আন্দোলন গড়ে তোলেন। এরপরে দেখো নেতৃত্ব দেন। এরপরে খ
কত নাম্বার লাইনটা হবে? ডি এর পরে হবে ভাইয়া কত? ই নাম্বার লাইনটা। In 1993, South Africa President F.W. de Klerk was also awarded the Nobel Peace Prize. 1993 সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট F.W. ডি ক্লার্কের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ই নাম্বারের পরে এইচ নাম্বার লাইনটা হবে। তো দেখো, in 1994 Mandela was elected as South Africa first black president. 1994 সালে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এরপরে এফ নাম্বার লাইনটা দেখো, ইন 2009 সাল, হ্যাঁ, ম্যান্ডেলা বার্থডে ওয়াজ ডিক্লারেড ম্যান্ডেলা ডে টু প্রমোট গ্লোবাল পিস। 2009 সালে বিশ্ব শান্তি প্রচারের জন্য ম্যান্ডেলা জন্মদিনকে ম্যান্ডেলা ডে ঘোষণা করা হয়। এরপরে এফ এর পরে ডি নাম্বার লাইনটা। তো ডি নাম্বার লাইনটা আমরা দেখি, ম্যান্ডেলা ডেট এট দিস হোম ইন জোহানেসবার্গ অন ডিসেম্বর 5, হ্যাঁ, 2013 এট দ্য এজ অফ 95। ম্যান্ডেলা 2013 সালে 5ই ডিসেম্বর 95 বছরে, কত বছর বয়সে? 95 বছর বয়সে জোহানেসবার্গে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করছে? তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করছে। আমি তোমাদেরকে আরো কয়েকটা রিয়ারেন্স পড়াবো যেগুলা গুরুত্বপূর্ণ, সেগুলা দেখে, যাতে তোমাদের 8 মার্কের মধ্যে 8 মার্কেই পাও। তো রিয়ারেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজিতে পাস করতে হলে অথবা এ প্লাস পেতে হলে অবশ্যই তোমাদেরকে রিয়ারেন্স শিখতেই হবে ভাইয়া। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো সকলেই সাবস্ক্রাইব দিয়ে রাখো এই ধরনের সাজেশনের ভিডিও আমাদের থেকে পাওয়ার জন্য।